আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আমি মোহাম্মদ শফিউল আজম। বড়ই দুঃখের বিষয়, বড়ই পরিতাপের বিষয়। মনে একটা দুঃখ আসছে, তাই শেয়ার করছি। আমি 2-3 দিন যাবৎ ডায়রিয়া আক্রান্ত। ফেসবুকে পেজে বিভিন্নভাবে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছি, আমার স্যালাইন লাগানোর ভিডিও ফুটেজ দিয়েছি এবং ছবি দিয়েছি। কিন্তু দুঃখের বিষয়, আমার বাবা মা নাই, কিন্তু ভাই আছে, বোন আছে, বোনের জামাই আছে, চাচা আছে, জ্যাঠা আছে, চাচাতো ভাই আছে, জ্যাঠাতো ভাই আছে, বন্ধুবান্ধব আছে প্রভাবশালী, কিন্তু কেউ কোনো খোঁজ খবর রাখে না। আমি 1 বছর যাবৎ অসুস্থ হয়ে পড়েছি। আমার অসুখ একটার পর একটা দেখা দিচ্ছে। আমি অসুস্থ হচ্ছি কেন? সবাই, আমার অফিসের কলিগরা ফোন ধরে না, আমার ভাইদের ফোন করলে ফোন ধরে না, পরে ধরে, বোনকে ফোন ধরলে ফোন ধরে না। মানে আমি টাকা চাইবো, আমি তাদের কাছে টাকা চাইবো চিকিৎসার জন্য, এই জন্য কেউ ফোন ধরে না। আমি কাউকে ভয় পাই না। চাকরি গেলে যাক, মরলে মরবো, বাঁচলে বাঁচবো, আসছি একা যাবো একা, কেউ কারো খবরে যাবে না, কেউ কারোর সাথে যাবে না। বউ খবর নেয় নাই, মেয়েও খবর নেয় নাই। ফেসবুকে, ইউটিউবে আর এই আপনার ফেসবুক আইডিতে, ফেসবুক পেজে আমার মেয়ের সাথে আমার অ্যাড আছে, ওয়াইফের সাথে অ্যাড আছে। আমার খবর কেউ নেয়। আজকে 3 মাস যাবত আমি বাইরে বসবাস করছি, বউয়ের সাথে ঝগড়া করে, বউয়ের সাথে বনিবনার অভাব হওয়াতে আমি নিজে রাস্তায় ঘুরতেছি, দেশে ঘুরতেছি, পরের ঘরে আশ্রয় নিয়েছি। কিন্তু আমার এই খবর কেউ দেখেও দেখে না। আমার আত্মীয় স্বজন, ভাই বেড়াদার, যদি টাকা দিতে হয়, আমার রক্ত, আমার বাপের রক্ত, বলবো না সম্পর্কের কথা, আমার রোগ ব্যাধি দেখে কোনো স্ট্যাটাস দেয় না, কোনো লাইক করে না, শেয়ার করে না, কমেন্ট করে না। কিন্তু আমার নেতা অমুক ভাই, আগামীর ভবিষ্যৎ, হাটাদারির ভবিষ্যৎ, এই নেতা সেই নেতা, ওই নেতা সেই নেতা, সেই নেতা, বইনে জামাই এক নেতা, ভাই আরেক নেতা, নেতার স্ট্যাটাস দেয়, নেতা স্বর্গে নিয়ে যাবে তাদেরকে। আমার দুঃখ লাগছে, আমি দুঃখ শেয়ার করলাম। আমার ইচ্ছা ছিল 1 ঘন্টা শেয়ার করব, অতীত বর্তমান ভবিষ্যৎ বলবো। এখন অত অতীত বর্তমান ভবিষ্যৎ বললাম না। আমি খুবই কষ্ট পেলাম, মর্মাহত হলাম। তোমাদের জন্য আমি কী করি নাই, কার জন্য কী করি নাই? ভাইদের জন্য, বইদের জন্য। তোমরা আমাকে কষ্ট দিচ্ছ কেন? তোমাদের কাছে আমি টাকা চাইছি? তোমাদেরকে আমি পরীক্ষা করেছি, টাকা চাই নাই তোমাদের কাছে। আমার টাকা দরকার ছিল না, আমি যা জাস্টিফাই করেছি। বন্ধু বান্ধবদের মধ্যে অনেককে ফোন করেছি, অনেকে ফোন ধরছে, অনেকে ফোন ধরে নাই। একমাত্র আমার বন্ধু এই সাইফুল আবেদিন, এই শালা বেটা আমাকে রাতের 12টা বাজে 3 টাকা 25,000 টাকা পাঠাইছে। আমি তাকে 2 দিন পরে বা 3 দিন পরে দিয়ে দিব বলছি। ও চাওয়ার আগে পাঠিয়ে দিছি। আর কেউ আমাকে কোনো সহযোগিতা করে নাই। আমার ওয়াইফ আমাকে সহযোগিতা করে না। 30-40 হাজার টাকা বেতন পাই। বাবার বাড়িতে 5 লাখ 10 লাখ টাকা দিয়ে দেয়, ঘর বাঁধার জন্য 15-20 লাখ টাকা দিয়ে দেয়। ভাই গাড়ি কেনার জন্য 5 লাখ টাকা দিয়ে দেয়। ভাই বিপদে বসে বলে 5 লাখ টাকা দিয়ে দেয়। আমি বিয়ে করছি বলে অপরাধ হয়ে গেছে? হ্যাঁ, আমি উকিল হয়েছি বলে অপরাধ হয়ে গেছে? আমি ব্যাংকার হয়েছি বলে অপরাধ হয়ে গেছে? আমি কি টাকার কাজ? আমি চাঁদাবাজ, সন্ত্রাসী, ক্যাডার? আমি কি মানুষকে চুরি ধরে টাকা উপার্জন করি, অবৈধ পথে উপার্জন করে ঘুষ খাই? আমার কাছে টাকা কোথায় থাকবে? 1 বছরের মধ্যে আমি 2 মাসে বেতন পাইছি। ছুটি দরখাস্ত দিয়েছি জানুয়ারিতে, আমার আজকে 9 মাস 8 মাস চলতেছে। আমার ছুটি দরখাস্তটা ম্যানেজার ফরওয়ার্ড করে নাই। জুলাই 29 তারিখে চিঠিটা পাঠাইছে, আবার ফেরত আসছে। আমাকে ম্যানেজার জানায় নাই যে এই জন্য ফেরত আসছে। এনে বলছিল যে মূলকবি পাঠাইতে বলছে, ঠেলামারি কথা হয়েছে। কিন্তু আমাকে বলে না যে আপনি ইয়ে করেন। উনি সুপারিশটা পর্যন্ত করে নাই, ইচ্ছে করে নাই। একটা উপরস্থ কর্মকর্তার কাছে কোনো চিঠি লিখলে, ফরওয়ার্ডিং দিলে, তাতে সুপারিশ করে পাঠাইতে হয়। উনি এত বিল পাঠাচ্ছেন, সুপারিশ করতেছেন না। আমার ছুটি কেন সুপারিশ করবেন না? ছুটি গেলে আমার যাবে, চাকরি গেলে আমার যাবে, ওনার কি? হ্যাঁ, আপনাদের কি? আপনারা সবাই আমার বেড়াতে রাগ কেন, ক্ষোভ কেন? আমি চাকরি করলে বেতন পাবো, চাকরি না করলে বেতন পাবো না। আমি চাকরি ছেড়ে দিলে বেতন পাবো না। আমাকে বাঁচতে হবে তো। আমার লিভার থেকে শুরু করে কিডনি পর্যন্ত খাই ফেলতেছে।
খাবার খাই ফেলছে, আমি ওষুধ খাইতে খাইতে মরে যাচ্ছি, 40,000 50,000 টাকা চিকিৎসা খরচ যায় আমার, 30-35,000 টাকা ওষুধে যাই, 10-15,000 টাকা ডাক্তারি চেক আপে যাই, ট্রিটমেন্টে যাই। আপন রক্ত আমার স্ট্যাটাস দেখে কোনো সাড়া দেয় না, লাইক দেয় না, শেয়ার দেয় না। আমার চাচাতো ভাই জ্যাঠাতো ভাই আছে, সবার কাছে মোবাইল আছে, স্মার্টফোন আছে, দেখেও দেখে না। বিপদে বলে আমাকে লাগে, আমাকে ফোন করে, ফোন করিও, আমি ফোন ধরবো, তোমাদের বিপদে আমি এগিয়ে আসবো। কি পাইছো আমাকে? পাগল নাকি আমি? সহজ সরল থেকে আমার সরলতার সুযোগ দিয়ে সবাই সদ্ব্যবহার করো। I am very much dissatisfied with you. All of you are self-centered, greedy. Two-faced. একটা বন্ধু ফোন করে নাই, একটা ভাই ফোন করে নাই, একটা বোন ফোন করে নাই, একটা আত্মীয় স্বজন ফোন করে নাই, খালা নানা ফুফার বাড়িতে দুনিয়ার আত্মীয় কেউ ফোন করে নাই। কেন? আমি কি করেছি তোমাদের? কি ক্ষতি করেছি? যখন লাগছে আমি তো হেল্প করেছি। আমার আত্মীয় স্বজন আছে, আমার এসপি সাহেব, ডিএসি সাহেব সবাই ফোন করে ও ডিএসি সাহেবকে অমুকটা বলো, অমুকটা বলো, অমুকটা ব্যবহার করছি। এখন কি ডিএসি আমাদের ক্ষমতা কমে গেছে নাকি? হ্যাঁ, আমরা ফকির হয়ে গেছি নাকি? হাতি মরলে দাঁত দিয়ে মরে। আমি কারোর কাছে ভিক্ষা চাই না, কারো দয়া সহমর্ম নিতে চাই না। আমার আইন অনুযায়ী যদি ছুটি থাকে আমি ছুটি গ্রহণ করব। আমাকে ছুটি যদি বিনা বেতনে দিতে হয়, ছুটি বিনা বেতনে মঞ্জুর করবেন। এত নাটক করা কেন দরকার আছে? কি আছে? হ্যাঁ, দুনিয়াতে কি আমি চাকরি নিয়ে এসেছি নাকি চাকরি নিয়ে যাবো? চাকরি করার আগে উকালতি করছি, উকালতি করার আগে মাস্টারি করছি, সাংবাদিকতা করছি, অনেক কিছু করছি। আমি অষ্টধাতু, একটা গেলে আরেকটা করতে পারি কাজ। আমি উপোস থাকবো না, আমি ঘরে বসে বসে ইনকাম করতে পারবো। তোমরা কী মনে করেছো আমাকে? আমি অসুস্থ হয়ে গেছি, বেতন পাচ্ছি না, আমার টাকা চলে গেছে। হ্যাঁ, ভেবেছো কি তোমরা আমাকে বিপদে ব্যবহার করবে? আমার বিপদে আগায় আসবে না। একজনকে বলে দেবে আমি বাংলাদেশ ব্যাংক নাকি, আরেকজনকে বলতে আচ্ছা দিব, এই কিছু টাকা নিয়ে দিবে, 1 লাখ টাকা, 11,000 টাকা নিয়ে খেয়ে ফেলছে একজন। 11,000 টাকাও দিচ্ছে না, কিস্তি টাকাও দিচ্ছে না। সব শয়তানের দল। কী করতাম এইসব ভাই বেরোদা দিয়ে? আমি যখন মেডিকেল ছিলাম, আমার সাথে আমার কোনো ভাই ছিল না, বোন ছিল না, বউ ছিল না। আমার বন্ধু ছিল আব্দুল হামিদ, বাস স্ট্যান্ডের। আমার এই শালিক জামাই শাহাবুদ্দিন ভাই ছিল। আমার এই ড্রাইভার, আমার যারা গাড়ি টানতো, আমাকে রিজার্ভ গাড়ি দিয়ে চলাফেরা করতাম। ওই ড্রাইভাররা সাকিব, মইনু, হ্যাঁ সাকিব, মইনু, এরা আমাকে রাত দিন করে চিকিৎসা করছে, বাথরুমে নিয়ে গেছে, খাওয়াই দিছে, পড়াই দিছে। সেলিম ভাই গেছে, খালেক কোম্পানির ছেলে, বাসা ভাই গেছে, শাহিদ ভাই গেছে, আমার ভাই কয়বার আসছে, ওরা দিনে 2 বার গেছে। আমার আত্মীয় স্বজন কয়বার আসছে 30 উড়াই বেলায়, 36 উড়াই বেলায় আসছে, সিটেঙ্গা হঠাৎ মিদি 32 উড়াই বেলায়, হঠাৎ তো বাঁচি বেলায় আসছে। আর বার আসিলে দাল্লাই আমি 5 লাখ টাকা খরচ করছি, বিয়ে করাই। ঈদের আইসে 1টা বাজে বাড়ি আর কই বউতে গেস্টি ওষুধ, বউ গেস্টি ওষুধ কোনো হাইলে মরে যাইব কই। শাল আর দুনিয়ার বন্ধ মিশব খালাই কিতাম ফেরস্তুরি ফেট খাড়াতে এখন ইতে বই বই আর বন্ধমি করে আর মানুষ তো ফোনই আই তোর হতে পারছি বেড়া। হাতি মরলে দাঁত দিয়ে মরে, মর হাতি লাখ টাকা। আই এম গভর্নমেন্ট অফিসার, বাদ দাও গভর্নমেন্ট অফিসার, আমি লয়ার, আবার লয়ারিং শুরু করবো। তোমরা মনে করছো আমি ফকির হয়ে গেছি, ভাত খাইতে পারতেছি না? তোমাদের কাছে টাকা চাইবো? বন্ধু বান্ধব কলিগ কেউ ফোন ধরে না। একজন ফোন ধরছে, মাহবুব ভাই, তার কথা বলতেই হয়। আমার একটা পার্সেল রিসিভ করছে,
1800 টাকা দিয়ে। আমার এখনও টাকা পাঠাও বলছে, আমাকে উনি ফোনও করে নাই, আমি নিজেও ফোন করতে পারি নাই, করি নাই। আমার টাকা পয়সার ক্রাইসিস আছে। আমার দোকান আছে এখানে, এটা আমার ভাইয়ের দোকান। বা কিসের ভাইয়ের দোকান? আমার টাকা দিয়ে দোকান চলে। ভাইয়ের দোকান কি? ভাইকে চাকরিতে রাখছি, ম্যানেজার হিসেবে রাখছি, ইনচার্জ হিসেবে রাখছি, ইনভেস্ট করছে। আমি ও খাইতেছে, আমি মাসে মাসে 20,000 টাকা 50,000 টাকা ঢুকাই দিয়ে ও খাই, আমি ঢুকাই, ও খাই, আমি ঢুকাই। বাল মুখ খারাপ হয়ে যাচ্ছে আমার। দেখিয়ে শুনিয়ে বুঝিয়ে আমি খেপিয়ে গিয়েছি। I am simple and very simple man. I want to life lead in the simple way. I want to behave with politely with others. I respect people. My respect is my darkness, my crime. মানে আবার অপরাধ হচ্ছে আমি রেসপেক্ট করি, ছোটদের স্নেহ করি। এটা সরলতার সুযোগ নিয়ে আমার সাথে এই বাস স্ট্যান্ডে অনেকে অনেক কিছু করেছে। কেউ টাকা নিয়ে করেছে, কেউ বিভিন্নভাবে গোপন ষড়যন্ত্র করছে। সব কিছু আমার কাছে আছে। তোমার আমি মরে যাইনি, আমি একাই 100। আমি লড়ে যাব, আমি তো লড়ে যাব। আমার রক্ত শেষ রক্ত বিন্দু পর্যন্ত আমি লড়ে যাব, যুদ্ধ করে যাব। That's all for today. I have known everybody. I have understand everybody. I have understood everybody. Everybody's nature. টাকা থাকলে একটা গান আছে না, টাকা থাকলে শ্বশুরের আপন জামাই, শ্বশুরেও দেখতে পারে, শাশুড়ি দেখতে পারে, শালাও দেখতে পারে। টাকা থাকলে ভাইয়ের কাছে আদরের ভাই, মার কাছে বা বাপের কাছে আদরের ছেলে। টাকা না থাকলে কিছু না। দুনিয়াতে টাকাই সবচেয়ে বড়, এই কথা আমি বুঝি নাই। এই টাকা হলে আমার এই দোকান বড় টাকা থাকতো। এই দোকানে 1000 টাকা নোটের বান্ডিল একটা দোকান পুরাই দিত। ভাইদের জন্য দিছি, সাইজে দিছি, দিয়ে দেবে বলছে, দেয় নাই। আমি কি ভুলে গেছি না তোমরা ভুলে গেছো? বোনকে দিয়ে, বোনের ছেলের জন্য মাসিক টিউশন ফি পাঠাইছি বিকাশে। সেই বোন আমার সাথে আমি করছে। বিপদের সময় আমি ঘর ভাড়া দিতে পারছি, দোকান ভাড়া দিতে পারছি। এমন সময় আমি একটা লোন দিতে বলেছি, সেই টাকাটা তারা উঠাই খাই ফেলছে। আমার টাকা দিয়ে তারা লোন নিয়ে বাহাদুরি করতেছে। আমাকে বলে ভাই দেখতে, আমার বোনের জামাই আমাকে বলে আমার ভাইয়ের পরিচয় দিয়ে না। কিসের ভাই? আমার পরিচয় দিয়ে না, তোমাকে পরিচয় দিতে হবে কেন আমাকে? তুমি কি প্রধানমন্ত্রী হয়েছো নাকি? তুমি কি প্রধানমন্ত্রী হয়েছো? তুমি আমার কি করতে পারবা, বাঁচাইতে পারবা? তুমি নিজেকে নিয়ে ব্যস্ত থাকো। ক্ষমতা পাইছো এখন সবাই, যে যত পারো আমার জন্য মামলা দাও, দেখি কে কে করতে পারো। আমার সরলতার সুযোগ নিয়ে সবাই আমাকে সদ্ব্যবহার করবে। আমার দুঃসময়ে আমাকে কাছে আসবে না, কেউ দূর থেকে দেখে যাবে। এগুলো তো ঠিক না। ভবিষ্যতে তোমরা আমার হেল্প পাবো, আমি তো কাউকে হেল্প করবো না। আমি তো মনে কষ্ট পাইছি। ফেসবুকে আমি দিয়েছি, আমি ইউটিউবে দিয়েছি, আমি ফেসবুক পেজে দিয়েছি। আমার ছবি সবাই দেখে, বন্ধুরা দেখে, দূরবর্তী দেখে, লন্ডন আমেরিকা থেকে দেখে সে কমেন্ট করে। তোদের চোখে পড়ে না? তোরা তোদের আপন ভাইয়ের খবর নিস না? তোরা স্ট্যাটাস দিস আমার অমুক ভাই, সমুক ভাই, অমুক নেতা, সমুক নেতা, ভবিষ্যতের কাণ্ডারি। হ্যাঁ, বিপদের সময় কোন ভাই তোমাকে দেখছে, তোমাদেরকে দেখছে?